তেলের দাম বাড়াতে বিক্রেতাদের নিত্য নতুন কৌশলের সঙ্গে পেরে উঠছে না ক্রেতারা। বাজারে শৃঙ্খলা ফেরাতে সরকারের উদ্যোগও তাই কাজে আসছে না। কোন কৌশল আর অজুহাতে তেলের বাজার অস্থির, জানাচ্ছেন সোহাগ বিশ্বাস। রমজান আসতে বাকি আরও ৩ মাস, কিন্তু ভোজ্য তেলের বাজারে অসাধু চক্রের নানা কারসাজি শুরু হয়েছে এখনই। আলোচনায় আবারও পুরনো সেই সিন্ডিকেট। ডিলারদের অভিযোগ, বাজারে সরবরাহ কম, চাহিদার ৫ ভাগ তেলও পাচ্ছেন না তারা। এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। এখন আপাতত বন্ধ, এক সপ্তাহ ধরে ডিউ নেয় না। কারণ কিছুদিন আগে আমরা টাকা দিছি, টাকা মাল কিনতে চাইছি, যে ডিউ তেল নাই তাদের কাছে। এখন খোলা তেলটা বোতল তেলের থেকে ৬ টাকা কেজিতে আর লিটারে ৬০ টাকা বেশি। তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে গত ১৭ অক্টোবর পাম ও সয়াবিন তেলের মূল্য সংযোজন কর ১৫% কমিয়ে ১০% করা হয়, কিন্তু দাম কমেনি। বোতলজাত আর খোলা তেলের মূল্যেও তারতম্য। খোলা তেলের দাম বেশি, ইনটেক তেলের দাম হলো কম। এখন কাস্টমারে খোলা নেবে, কাস্টমার বুঝতে পারি না, হ্যাঁ খোলাই লাগবে, এই জন্য খুললা ডাইলে অর্ডার দিছি দাম কমাইয়া। বোতলের দামও বাড়বে, কিন্তু বোতল নতুন মাল এখনো মার্কেটে আসে নাই। কেন বাড়তেছে? শুধুমাত্র একমাত্র মেলের হাতে সব কিছু, এখানে সেকেন্ড পার্টির কাছে কিছু নেই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। লাভের আশায় খুচরা ব্যবসায়ীরা কম টাকায় বোতলজাত তেল কিনে বিক্রি করছেন খোলা তেল হিসাবে। এক সপ্তাহ পিছনে যে তেলটা কিনছি তার থেকে বর্তমানে এখন দেখা যাচ্ছে তেল প্রতি কেজিতে 18 থেকে 20 টাকা বাইরে গেছে। একদম সাধারণ যে আমরা মানুষ আছি না খাওয়ার পর্যায়ে। ক্রেতারা দুষছেন বিক্রেতাদের, আর বিক্রেতারা বলছেন ডিলাররা ঠিকমতো তাদেরকে তেল দিচ্ছেন না, এবং ডিলাররা বলছেন মিল মালিকরা পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করছেন না। হঠাৎ করেই এই তেলের সংকট কেন তৈরি হয়েছেন তা জানেন না সাধারণ ক্রেতারা। তারা চাইছেন সঠিক মূল্যে পণ্য কিনতে। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।